গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে। আবারও আমি প্রদীপ চক্রবর্তী মোমেন্টাম ট্রেডিং একাডেমির পক্ষ থেকে একটি সম্পূর্ণ নতুন এপিসোড নিয়ে এসেছি। অর্থাৎ সামনের সপ্তাহে নিফটির প্রেডিকশান, নিফটি কোন দিকে যেতে চলেছে। তো সেটা বলার আগে আগের দুটো এপিসোডে আমি কি বলেছিলাম সেটা জাস্ট একটুখানি আপনাদের মনে করিয়ে দিতে চাই। আমাদের প্রথম প্রেডিকশান ছিল এপ্রিল মাসের 1 তারিখ, অর্থাৎ 1 এপ্রিল। সেখানে বলা হয়েছিল সারাদিন মার্কেট যেরকমভাবে মুভমেন্ট করবে তার একটি হাই পয়েন্ট 1 তারিখের এবং লো পয়েন্ট মার্ক করতে হবে, এবং পরবর্তীতে মার্কেট যেদিকে ব্রেক করবে, অর্থাৎ হাই ব্রেক করলে মার্কেট পজিটিভ, লো ব্রেক করলে নেগেটিভ। একদম সিম্পল টেকনিক। তো আমরা কি দেখেছিলাম, 1 তারিখের হাই ছিল 23,565 আর 1 তারিখের লো ছিল 23,136। তারপর আমরা দেখি 2 তারিখ এবং 3 তারিখ সম্পূর্ণভাবে রেঞ্জ বাউন্ড অবস্থায় কাটে। রেঞ্জ বাউন্ড মানে 23,565 থেকে 23,136, এই জোনটার মধ্যেই নিফটি বারবার যাতায়াত করে। তো 4 তারিখে কী হয়, 4 তারিখে নিফটি ওপেন হয় 23,190-এ, মানে 1 তারিখে লো ব্রেক করে তারপর ওপেন হয় এবং মার্কেট নেগেটিভের জোনে চলে যায়। এবং তারপর আমরা তো দেখতে পাই 7 তারিখে 1146 পয়েন্টের একটা বিশাল বড় গ্যাপ ডাউন, অর্থাৎ মার্কেট সম্পূর্ণভাবে নেগেটিভ জোনে চলে গেছে। এটা ছিল আমাদের 1 তারিখের প্রেডিকশান, নিফটির হাই এবং লো মার্ক করা, এবং আমরা পরবর্তীতে দেখলাম তার লো ব্রেক করেছে এবং নিফটি নেগেটিভভাবে 7 তারিখ পর্যন্ত গেছে। তারপরের এপিসোডে স্যার বলেছিলেন 7 এবং 8 তারিখ দুদিনের যে জোন, মার্কেটের যে মুভমেন্ট, সেখানেও সিমিলারলি একটা হাই পয়েন্ট এবং একটা লো পয়েন্ট মার্ক করতে হবে। এবং সেখানে দেখা যায় 7 তারিখের লো পয়েন্ট ছিল 21,743 এবং 8 তারিখে মার্কেট হাই করেছিল 22,697। তারপর 11 তারিখে মার্কেট ওপেন হয় 22,695 পয়েন্টে, অর্থাৎ একদম ব্রেকআউট জোনের কাছাকাছি। এবং তারপর থেকে মার্কেট সেই যে ব্রেকআউট দিয়ে মার্কেট ঊর্ধ্বমুখী হয়েছে, সেটা কিন্তু এখনও চলছে। এবং আপনারা যদি একটুখানি দেখেন তাহলে দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এখনও পর্যন্ত নিফটি টিল ডেট 1597, প্রায় 1600 পয়েন্টে র্যালি দিয়েছে আপসাইডে। অর্থাৎ প্রেডিকশান ছিল 7 এবং 8 তারিখের হাই বা লো যেটাই ব্রেক করুক না কেন মার্কেট সেদিকে যাবে। সেই ট্রেন্ড কিন্তু এখনও বজায় রেখেছে। এবং একদম আমাদের যে লাস্ট এপিসোড ছিল, অর্থাৎ 15 এপ্রিল বলা হয়েছিল মার্ক করতে হাই এবং লো পয়েন্ট। তো 15 তারিখের হাই ছিল 23,368 এবং লো ছিল 22,207। 16 তারিখে মার্কেট ব্রেকআউট হয় এবং ক্লোজ দেয় মার্কেট 100 পয়েন্ট উপরে, অর্থাৎ 23,368 পর 100 পয়েন্ট উপরে গিয়ে মার্কেট ক্লোজ হয়। 17 তারিখে অবিস্মরণীয়ভাবে 2% নিফটি পজিটিভ র্যালি দেয়, দ্যাট ইজ 450 পয়েন্ট নিয়ার অ্যাবাউট। এবং মার্কেট কিন্তু এখনও কন্টিনিউ ঊর্ধ্বগামী, সামনের দিকেই মার্কেট আছে, অর্থাৎ পজিটিভই আছে। এবার বিষয়টা যেটা বলার, সবাইকে বারবার এটা মনে করিয়ে দিতে হয় যে স্ট্র্যাটেজি মানে এরকমভাব এত আপনার এত প্যাটার্ন, এত কিছু, এত টেকনিক্যাল অ্যানালাইসিস, এত ইন্ডিকেটার, আমরা আমাদের স্যারের স্টুডেন্টরা এসব কিন্তু কিচ্ছু ইউজ করি না, শুধুমাত্র পারফেক্ট প্রাইস অ্যাকশান। এবং আপনাদের কমেন্ট করার জন্য অনুরোধ থাকলো আমাদের প্রেডিকশান কেমন লাগছে সেটা জানাতে। তো এখন নেক্সট উইকের প্রেডিকশান কী হবে সেটা বলে রাখি। অর্থাৎ নেক্সট যে স্টেপ আছে সেখানে আমাদের 23 থেকে 25 এপ্রিল, অর্থাৎ 23, 24, 25 3 দিনে মার্কেট যে হাই পয়েন্টে যাবে
সেই জায়গাটাকে মার্ক করা এবং 23, 24, 25 এই 3 দিনে মার্কেট যে লো করবে সেই লোটাকে মার্ক করতে হবে। অর্থাৎ 23, 24, 25 3 দিনে মার্কেটের একটা হাই পয়েন্ট এবং একটা লো পয়েন্ট আমাদের মার্ক করতে হবে এবং এর পরবর্তী দিনে যখন মার্কেট ওপেন হবে, মার্কেট যেদিকে যাবে অর্থাৎ হাই ব্রেক করলে মার্কেট পজিটিভ, লো ব্রেক করলে মার্কেট নেগেটিভ। সিম্পল স্ট্র্যাটেজি, কোনো জটিল কিছু নেই, কোনো ইন্ডিকেটার নেই, কিচ্ছু না, খালি মার্কেটকে দেখতে হবে, শুধুমাত্র প্রাইস অ্যাকশানটাকে বুঝতে হবে আর এই ডেটগুলোকে আমাদের মার্ক করতে হবে। সুতরাং দেখা হচ্ছে পরের এপিসোডে এবং এর রেজাল্টটাকে নিয়েও আমরা আসবো 23, 24, 25। তারপর মার্কেট কেমন বিহেভ করছে সেটা জানার জন্য আপনাদের সঙ্গে থাকতে হবে এবং আপনারা কমেন্ট করে জানান মার্কেট প্রেডিকশন কেমন লাগছে। ধন্যবাদ, শুভরাত্রি।